আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকে দেখব বিটওয়াইজ অপারেটর রিলেটেড সি প্রোগ্রাম। তো প্রথমে যে আমরা চেক করব যে অ্যান্ড বিটওয়াইজ অপারেটরটা কিভাবে কাজ করে। তো প্রথমে হচ্ছে ইন্টিজার টাইপের দুইটা ভ্যারিয়েবল নিয়ে নিব। সো a ইকুয়াল 10 দেন b ইকুয়াল 12। তো আপনারা চাইলে স্ক্যান করেও নিতে পারেন ইউজার ইনপুট হিসেবে। দেন আমি এখানে হচ্ছে ডিরেক্ট ইনিশিয়ালাইজ করে দিয়েছি। সো ইজিলি printf। সো প্রিন্ট করব আমরা হচ্ছে bitwise and আউটপুট। সো bitwise and আউটপুট দেখব। সো এখানে হচ্ছে bitwise and অপারেটর। ওকে, bitwise and অপারেটর, দেন হচ্ছে এখানে a bitwise and b। ওকে, দেন আউটপুট চেক করি। সো আউটপুট আসবে 8। তো আপনারা যদি ক্যালকুলেশন ভেঙে ভেঙে ক্যালকুলেশন করে দেখেন সেক্ষেত্রেও আউটপুট সেমই আসবে। দেন হচ্ছে এই সেম ভ্যালুর জন্য চেক করব বিটওয়াইজ অর অপারেটর। সো অর অপারেটরের সাইন ছিল এরকম, দেন এখানে আমরা চেঞ্জ করে দিচ্ছি অর। সো অর অপারেটর আউটপুট আসে 14। ওকে, দেন এরপরে ছিল কমপ্লিমেন্ট অপারেটর। সো কমপ্লিমেন্টের জায়গায় আমরা এক্সরটা দেখব আগে। এক্সর, ওকে সরি এখানে মিস্টেক, এক্সর অপারেটরের সাইনটা চেঞ্জ হবে। সো এক্সর অপারেটর। সো এক্সর অপারেটরের ক্ষেত্রে সেম ভ্যালুর জন্য আউটপুট আসে 6। ওকে, দেন এবার চেক করব বিটওয়াইজ শিফট অপারেটর। ওকে, বিটওয়াইজ শিফট ছিল রাইট শিফট আর লেফট শিফট। তো ফার্স্টে দেখব রাইট শিফট। ওকে, রাইট শিফটের জন্য আমরা চেক করছি। সো শর্ট করে নিচ্ছি রাইট শিফট। ওকে, সো রাইট শিফট করার জন্য ছিল সো একটা ভ্যালু। ওকে, দেন কত ঘর শিফট করব সেজন্য একটা ভ্যালুর প্যারামিটার এখানে বড় দেওয়া আছে। সো ভ্যালুটা চেঞ্জ করে নিচ্ছি, সেটা হচ্ছে 2 ঘর আমি শিফট করতে যাচ্ছি। সেক্ষেত্রে আউটপুট কি আসে সেটা দেখব। ওকে, সো এই ভ্যালুটা যেহেতু এখানে নিয়েছি, এখানে বিটওয়াইজ শিফট অপারেটর, সো বিটা দিয়ে দিচ্ছি এখানে 2 ঘর শিফট করবে। আর কাকে শিফট করবে? এ কে। সো শিফট বাই কত দ্বারা? সো হচ্ছে %d। ওকে, এখানে ভ্যালুটা অ্যাসাইন করে দিতে হবে প্যারামিটারটা। ওকে, দেন হচ্ছে এটা। ওকে, সো আউটপুট দেখব বিটওয়াইজ শিফট অপারেটর 2 দ্বারা। সো 10কে যদি আমরা হচ্ছে 2 ঘর শিফট করি তাহলে 2 আসে। ওকে, এবার হচ্ছে রাইট শিফট, তো লেফট শিফট দেখব। ওকে, লেফট শিফট বাই এত। সো এটাও 2 হবে। দেন হচ্ছে 10 এর ক্ষেত্রে 10ই থাকবে, জাস্ট সাইনটা চেঞ্জ হবে। ওকে, লেফট শিফট 14 আসে, লেফট শিফট করলে 40 আসে। সো ভ্যালুগুলো অবশ্যই আপনারা যদি চেক করতে চান তাহলে ক্যালকুলেট করে নেবেন, অ্যান্ড আগের ভিডিও লেকচারটি অবশ্যই দেখবেন। আর লাস্টে একটা আছে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অপারেটর। সো কমপ্লিমেন্ট অপারেটরটা একটু ডিফারেন্ট। আমি হচ্ছে এটা টোটালি কেটে দিচ্ছি। ওকে, সো এ বি দুইটা ভ্যালুর জন্য চেক করব আমরা। এখানে আমি 12 নিয়ে নিচ্ছি আগের ভ্যালুটায়। দেন হচ্ছে প্রিন্ট করব হচ্ছে বিটওয়াইজ কমপ্লিমেন্ট। ওকে, সো বিটওয়াইজ কমপ্লিমেন্টের জন্য আমরা যেটা চেক করব, ফার্স্টেরটা হচ্ছে পজিটিভ। দুইটা ভ্যালু থাকে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। সো আমরা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ ভ্যালু চেক করার জন্য এটাকে পজিটিভ রাখছি আর বিটাকে হচ্ছে নেগেটিভ হিসেবে কাউন্ট করব। সো এখানে হচ্ছে ওকে, দেন বিটওয়াইজ
বিটওয়াইজ কমপ্লিমেন্টের যে সাইনটা ছিল সেটা হচ্ছে এটা, দেন হচ্ছে এ, তাহলে এটা পজিটিভ থাকছে। ওকে, দেন ওকে, সো এটা আমরা বিটওয়াইজ কমপ্লিমেন্ট সেটা হচ্ছে নেগেটিভের জন্য করব, বি নাম্বারটা সেটা হচ্ছে বিকে নেগেটিভ করে দিচ্ছে। সো এবার আউটপুট কি আসে দেখি। ওকে, এখানে হচ্ছে একটা এরর আছে, সেটা হচ্ছে একটা নিউ লাইন দিয়ে দিচ্ছি এখানে। এই যে বিটওয়াইজ কমপ্লিমেন্ট ফার্স্টে এই পজিটিভের জন্য এইটা, আর হচ্ছে বিটওয়াইজ কমপ্লিমেন্ট 12 এর জন্য যেটা হচ্ছে নেগেটিভ ভ্যালু সেটার জন্য আছে 11, -11 আর 11 আসছে। সো এটার একটু কিছু রুলস আছে, সেই রুলসটা আমি আপনাদেরকে দেখাই। কারণ হচ্ছে আপনারা যদি নর্মালি অনস কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট করতে চান সেক্ষেত্রে একটু প্রবলেম হবে। সো আপনারা চাইলে এখানে সেই ক্যালকুলেশনটা শর্টকাটে দেখতে পারেন। সো আমি এখানে দেখাচ্ছি যে এ একটা ভ্যালু, এন একটা ভ্যালু নিচ্ছি, এন ইকুয়াল, যেহেতু আমরা ভ্যালু প্রিন্ট করব সেক্ষেত্রে হচ্ছে বিটওয়াইজ এন হবে, এই ভ্যালুটা প্রিন্ট করছি আমরা অ্যাকচুয়ালি। দেন এখানে হচ্ছে মূলত যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এখানে বিটওয়াইজ এনটা কিভাবে ক্যালকুলেট করছে। সো বিটওয়াইজ এন দ্যাট মিনস হচ্ছে এর ভ্যালু অথবা বি এর ভ্যালু। সো এখানে ফার্স্টে হচ্ছে যে ক্যালকুলেশনটা করা আছে সেটা দেখাই। ফার্স্টে একটা মাইনাস সাইন হবে, দেন ব্র্যাকেটের মধ্যে সেটা বিটওয়াইজ এন অপারেটরটা। সো দেন এন প্লাস 1, এটা হচ্ছে মেন, সরি প্রথমে হচ্ছে একটা বিটওয়াইজ। ওকে, সো এটা হচ্ছে মেন সূত্রটা। সো প্রথমে হচ্ছে বিটওয়াইজ এনকে হচ্ছে প্রথমে একটা মাইনাস দিতে হবে, দেন মাইনাসের পরে দুইটা ভ্যালু আসবে, এই ভ্যালুটা দেন হচ্ছে এটার বিটওয়াইজ অপারেটরকে 1 দিয়ে যোগ করে দেন আবার হচ্ছে ওটার বিটওয়াইজ। সো শর্ট ফর্মে যদি আপনারা করতে চান এখানে হচ্ছে এইটা যদি চেক করেন তাহলে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন -n + 1। এটা হচ্ছে মেন ক্যালকুলেশন করলে আপনারা এই সেম ভ্যালুর জন্য পজিটিভ আর নেগেটিভ ভ্যালুর জন্য অ্যান্সার পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন। আজকে ভিডিও লেকচার এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।